বিশেষ করে একটি মেয়ে, সে এখানকার ভোটার না। চতুর্থ তলার প্রায় ২-৩টা বুথে সে ভোটারদের ভোট দেওয়া পুরোপুরি মোটামুটি অনেকটা নষ্ট করেছে, অনেকে নেমে গেছে। বিএনপি নেতারা যারা গত পরশুদিন পর্যন্ত শফিকুল ইসলাম মিল্টনের ধানের শীষের ক্যানভাস করেছে, সেই তারাই আজকে পর্যবেক্ষকের ফিতা লাগিয়ে পুরো প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রে কেন্দ্রে সাধারণ ভোটারদেরকে চার্জ করতেছে, দাঁড়িপাল্লা নির্বাচনী কর্মীদেরকে চার্জ করতেছে, পোলিং এজেন্টদেরকেও তারা চার্জ করতেছে। জামাত ইসলাম দাঁড়িপাল্লার যে কর্মীরা আছে তারা বিভিন্ন ওদের আইডি কার্ডগুলো, কর্মী কার্ডগুলো লাগিয়ে ওরা এখানে ভিড় জমাচ্ছে। ওরা বিভিন্ন ভোটারদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে, নির্বিঘ্নে ভোট দিতে বাধা দিচ্ছে। এবং যখন আমরা দু একজনকে সন্দেহ করার পরে তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে কোন জায়গার ভোটার। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই আমরা এই প্রশ্নগুলো করেছি। বিশেষ করে একটি মেয়ে, সে এখানকার ভোটার না, কিন্তু সে প্রচণ্ড পরিমাণ ওইখানে চতুর্থ তলার প্রায় ২-৩টা বুথে সে ভোটারদের ভোট দেওয়া পুরোপুরি মোটামুটি অনেকটা নষ্ট করেছে, অনেকে নেমে গেছে তার উশৃঙ্খলায়। সে কোনোভাবেই ওখান থেকে নামবে না, সে জোরপূর্বক ওখানে থাকবে। কিন্তু পরবর্তীতে জানা গেল সে বহিরাগত, সে এই জায়গার না, সে তার কোনো আইডি কার্ড বা ভোটার নাম্বার কিছুই সে শো করতে পারে না। দাঁড়িপাল্লার অভিযোগ করলেন দাঁড়িপাল্লার বিপক্ষে, সেই ক্ষেত্রে দাঁড়িপাল্লা থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে? না, দাঁড়িপাল্লা থেকে আমি এ ধরনের পদক্ষেপ নিতে দেখিনি। কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা কেন্দ্র থেকে সকল শিবির এবং জামাত ইসলামের যারা বা অনেকে বোরকা পরা ভোট দেওয়ার পরেও তারা জোরপূর্বক ওখানে লাইনে বারবার তারা দাঁড়িয়ে থাকতেছে। তো ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কিছুটা খুব সম্ভবত তাদেরকে যারা ভোট দেওয়া হয়ে গেছে তাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে। বিএনপি নেতারা যারা গত পরশুদিন পর্যন্ত শফিকুল ইসলাম মিল্টনের ধানের শীষের ক্যানভাস করেছে, সেই তারাই আজকে পর্যবেক্ষকের ফিতা লাগিয়ে পুরো প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রে কেন্দ্রে সাধারণ ভোটারদেরকে চার্জ করতেছে, দাঁড়িপাল্লা নির্বাচনী কর্মীদেরকে চার্জ করতেছে, পোলিং এজেন্টদেরকেও তারা চার্জ করতে না। এটার কোনো সুযোগই নেই, কারণ অমোচনীয় কালি তো তার হাতে দেওয়া আছে, ওখানে আনসার বিটিপিটা আছে, তারা লাইনে যাদেরকেই দাঁড়া করাচ্ছে আঙুল চেক করেই তো দাঁড়া করাচ্ছে। সুতরাং এই ধরনের মিথ্যা অভিযোগ, অমূলক অভিযোগের তো কোনো প্রশ্নই আসে না।